যেই ফিলিস্তিনের জমিনে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে সূর্য ওঠে, যেই ফিলিস্তিনের জমিনে আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে সূর্য ডুবে, যেই ফিলিস্তিনের জমিনে আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে তারা মসজিদে মুসল্লিরা হাজির হয়, যেই ফিলিস্তিনের মসজিদে আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে তারা এরকম ভাবে কাজের মধ্যে বের হয়ে যায়। একটা ইসলামিক দেশে ইহুদিরা তারা অবৈধ একটা দেশ, সে বাইতুল আকসাকে দখল করার জন্য বারবার আক্রমণ করতেছে। যদিও আমরা বাংলাদেশের মুসলিমরা কিছুই করতে পারতেছি না, আমাদের উচিত হবে তাদের জন্য দোয়া করা, আমাদের উচিত হবে তাদের জন্য এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে কান্নাকাটি করা। প্রয়োজন যদি হয় ফিলিস্তিনে যাওয়ার যদি ব্যবস্থা হয়ে যায়, আমি ইনশাআল্লাহ প্রস্তুত আছি। আপনারা কারা কারা প্রস্তুত আছেন হাত উঠায় দেখান। আল্লাহ পাক বলেন, ঈমানদার যারা, মুমিনদার যারা, তারা এমন হবে তাদের সামনে যখন আল্লাহ পাকের নাম উচ্চারিত হবে, আল্লাহ পাকের নামের আজমতে তাদের হৃদয়ে ভয়ে কম্পিত হতে থাকে। বুঝে থাকলে বলেন, আমাদের সামনে আল্লাহর নাম যদি উচ্চারিত হয় তাহলে ঈমানদারের হৃদয়টা ভয়ে কম্পিত হওয়া এটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? কি বলেন, স্বাভাবিক না? আল্লাহর নাম যখন আমরা শুনেছি আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢুকবে, এটাই স্বাভাবিক। জোরে কোন ঠিক কি? পৃথিবীর কোনো মানুষের নাম শুনলে ঈমানদার ভয় পাবে না, তার হৃদয় ভয়ে কম্পিত হবে না। পৃথিবীর কোনো রাষ্ট্রের নাম শুনলে ঈমানদার তার অন্তরে ভয়ে কম্পিত হবে না। একমাত্র আল্লাহর নাম যখন শুনবে, আল্লাহ তাআলার নামের আজমতে ঈমানদারের হৃদয়ে ভয়ে কম্পিত হতে থাকবে। জোরে কোন ঠিক? এজন্য আম্মা জান আয়েশা বলেন, যখন মসজিদে নববী থেকে আজান বেশি আসতো, আল্লাহর নবীর কানে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আওয়াজ রাসূলের কানে আসতো, আল্লাহর নবীর চেহারা মোবারক হলুদ বর্ণের ন্যায় হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম শোনার পর, রাসূল আমি আয়েশাকে চিনে নাই, আমার পিতা আবু বকরকে আল্লাহ নবী চিনে নাই। আল্লাহ নবী যখন নামাজ শেষ করে আবার হুজরা শরীফের ভেতরে ঢুকতেন, আর আমি আয়েশাকে মায়ার সুরে যখন আয়েশা বলে আল্লাহ নবী ডাক দিতেন, আমি অভিমান করে আল্লাহ নবীর সাথে কথা বলতাম না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা অভিমান করলে কেন? কেন তুমি কথা বলো না? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, নবী গো, আজান দেওয়ার পরে আপনি আমাকে চিনেন না, আমার পিতা আবু বকরকে চিনেন না, এখন মিষ্টি সুরে কেন আমাকে ডাকতেছেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা আমার কানে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, এই আওয়াজ যখন আমার কানে আসে, ও আয়েশা, তুমি আয়েশা, তোমার পিতা আবু বকরকে আমি নবী চিনতে পারি না। ওই সময় আমার কাছে সবচাইতে বড় আমার রব্বে কারীম আল্লাহ হয়ে যায়। এজন্য আল্লাহর নাম যখন ঈমানদার শুনবে, আল্লাহর নামের আজমতে ঈমানদারের হৃদয় ভয়ে কম্পিত হতে থাকবে। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীর কোন মানুষের নাম শুনলে ঈমানদার ভয় পাবে না, একমাত্র আল্লাহর নাম যখন শুনবে ঈমানদার ভয় পাবে। কেনই ভয় পাবে না? আল্লাহ আমাদেরকে হায়াত দিলেন, মরণ দিলেন, বুঝে থাকলে বলেন, আমাদেরকে জীবন দেওয়া হলো, এই জীবনের মালিক কে? আরো জোরে বলেন, আমাদের হায়াতের মালিক কে? আমাদেরকে মরণ কে দিলেন? সুস্থতা কে দিলেন? আবার অসুস্থতা কে দিলেন? এই জন্য আল্লাহ পাক বলেন, ওগো নবীজি আপনিও বলেন, কি বলবো? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
ওগো নবীজি, আপনিও বলেন আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, এইগুলা সব কার জন্য? আওয়াজ দিয়ে বলেন। সব হলো আল্লাহর জন্য। এই জন্য ইমানদার যারা, তাদের প্রথম কোয়ালিটি হলো আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে ইমানদারের হৃদয় ভয়ে কম্পিত হয়ে যাবে। জোরে কণ্ঠে কি নাম? দ্বিতীয় হলো কোয়ালিটি, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। দ্বিতীয় ইমানদারের কোয়ালিটি হলো, ইমানদার এমন, যখন ইমানদারের সামনে আল্লাহর কোরআন পাঠ করা হবে, ইমানদারের ঈমান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। জোরে কণ্ঠে কি নাম? আর বেঈমান কাফের যারা, তারা কোরআন তেলাওয়াত শোনার পর এই কোরআনের প্রতি তাদের আকর্ষণ বাড়তেই থাকবে। ঈমানদার কোরআন পড়বে আর শুনবে, তাদের ঈমান বৃদ্ধি পাবে। বেঈমান কাফের কোরআন তেলাওয়াত শুনবে, এই কোরআনের প্রতি তাদের আকর্ষণ বেড়ে যাবে। এই জন্য আবু লাহাব, আবু জাহেল, উকবা, সায়বা প্রকাশ্যে আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করে। বেঈমান কাফেরদেরকে বলে মুহাম্মদের কাছে যাওয়া যাবে না, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না। তারা প্রকাশ্যে আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করে। কিন্তু গভীর রজনীতে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি হুজরা শরীফের সামনে যখন কোরআন তেলাওয়াত করে, আবু লাহাব, আবু জাহেল, উকবা, সায়বা আল্লাহর নবীর হুজরা শরীফের চতুর্দিকে বেষ্টনী করে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত তারা শ্রবণ করতে থাকে। আল্লাহর নবী যখন তেলাওয়াত করে, الرحمن علم القرآن خلق الإنسان। ওই আবু লাহাব, আবু জাহেল, উকবা, সায়বা বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুনে আসার পথে আবার সকলে একসাথে হয়ে যায়। আবু লাহাব বলে, আবু জাহেল, হে উকবা, সায়বা, আপনারা কোথায় থেকে এসেছেন? বলে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে এসেছি। আবু লাহাব আর উকবা, সায়বা আবু জাহেলকে বলে, ও আবু জাহেল, প্রকাশ্যে মক্কার অলিতে গলিতে বিশ্ব নবীর কাছে না যাওয়ার জন্য আপনি মানুষদেরকে দাওয়াত দেন, বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত যেন না শুনে এই দাওয়াত দেন। আর গভীর রজনীতে নিজেরাই লুকিয়ে লুকিয়ে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনেন কেন? জবাব দেন। কি বলেন? প্রশ্ন সঠিক না? আপনারাই বলেন বিশ্ব নবীর মুহাম্মদের কাছে না যাওয়ার জন্যে, তার কোরআন তেলাওয়াত না শোনার জন্যে আজ গভীর রজনীতে আপনারাই দেখি মুহাম্মদের কোরআন তেলাওয়াত চুপি চুপি তার কোরআন তেলাওয়াত শ্রবণ করে। কারণ কি? তখন আবু লাহাব বলে, হে উকবা, সায়বা, নিষেধ করি ঠিক মুহাম্মদের কাছে না যাওয়ার জন্যে, তার কোরআন তেলাওয়াত না শোনার জন্যে, কিন্তু আমার যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনি, গভীর রজনীতে আমি আবু লাহাবের, আবু জাহেলের মোটেই ঘুম আসে না। আর মুহাম্মদ কি জানি তেলাওয়াত করে, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনলেই আমাদের দিলে একটা প্রশান্তি লাভ হয়। আল্লাহু আকবার। এজন্য দ্বিতীয় কোয়ালিটি হলো, ঈমানদার যখন কোরআন তেলাওয়াত শুনবে, তাদের হৃদয়ের ঈমান শুধু বৃদ্ধি পাবে। আর বেঈমান কাফেরদের কোরআনের আকর্ষণ তাদের কলবের মধ্যে জারি হয়ে যাবে। ঈমানদারের ঈমান বাড়তে থাকে কোরআন তেলাওয়াত শোনার দরুন, কোরআন তেলাওয়াত করার দরুন। এজন্য ঈমানের একটা স্বাদ, ঈমানদারের একটা মজা, ঈমানের একটা স্বাদ আর মজা আছে। যারা পরিপূর্ণ ঈমানদার, তারাই একমাত্র ঈমানের মজা বুঝতে পারে। জোরে কণ্ঠে কিনা? ঈমান এমন একটা জিনিস, এই ঈমানের একটা মজা এবং স্বাদ আছে। যারা পরিপূর্ণ ঈমানদার,
তারাই একমাত্র ইমানের মজা উপলব্ধি করতে পারে, ইমানের স্বাদ আহরণ করতে পারে, অনুধাবন করতে পারে। পরিপূর্ণ ইমানদার যারা, পরিপূর্ণ মুমিনদার যারা, তারাই ইমানের মজা অনুভব করবে। যারা পরিপূর্ণ মুমিনদার, ইমানদার নয়, তারা ইমানের স্বাদ মজা অনুধাবন করতে পারবে না। জোরে কোন ঠিক? এজন্য ইমানের একটা মজা, যে ইমানের মজা আর মানুষ ইমানের স্বাদ যখন গ্রহণ করবে, পৃথিবীর কোনো ক্ষমতা তাকে এই ইমান থেকে দূরে সরাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নেই। আমাদের দেশের মানুষ আমরা সচরাচর ইমানের মজা স্বাদ বুঝতে পারি। আমাদের পুরা দুনিয়ার মধ্যে সবচাইতে ফিলিস্তিনের মুসলিমরা একমাত্র ইমানের স্বাদ আর মজা তারাই কেবল একমাত্র বুঝতে পারতেছে। এছাড়া অন্য কোনো মুসলিমরা তেমন ইমানের স্বাদ আর মজা বুঝতে পারে না। জোরে কোন ঠিক? ইমানের মজা কেমন, ইমানের স্বাদ কেমন? রসুল বলেন ইমানের মজা, ইমানের স্বাদ এমন, ইমানদার যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, ওই ইমানদার মৃত্যুর যন্ত্রণা সে সহ্য করবে না। ইমানের মজায় সে ডুবন্ত অবস্থায় থেকে দেখে আল্লাহর তৈরি জান্নাতে চলে। এই জন্যে তো দেখেন ফিলিস্তিনের মুসলিমদের উপর আঘাত করা হয়, বুলেট তাদের উপর বর্ষণ করা হয়, বোমা তাদের উপর বর্ষণ করা হয়, তারা পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়। তারপরও একটা মুহূর্তের জন্য ওই ইসরায়েল এবং ইহুদির হাত থেকে বাইতুল আকসা তারা কোনোদিন ছেড়ে দেয় না। রক্ষা করার জন্যে বুলেট বর্ষণ করে, বুলেট তারা বর্ষণ করে, বুলেটের আঘাত তারা সহ্য করে, তাদের উপর বোমা বর্ষণ করে, বোমার আঘাত তারা সহ্য করে। তারপরেও বাইতুল আকসা থেকে তারা পিছপাও হয় না। এর কারণ হলো তারা ইমানের মজা অনুধাবন করে। কিভাবে অনুধাবন করে? রাসূল বলেন, যখন ইমানের উপর অটল ইমানদার থাকবে, ইমানের উপর অবিচল ইমানদার থাকবে, তার উপর যখন গুলি বর্ষণ হয়, সে গুলির যন্ত্রণা সহ্য করতে হয় না। বোমা বর্ষণ হয়, বোমার যন্ত্রণা সহ্য করতে পারে না। আল্লাহ পাক এই সমস্ত যন্ত্রণা সহ্য করার আগেই মহান আল্লাহ তার কানে কানে 500 ফেরেশতার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে দেয়। আর মৃত্যুর পূর্বেই আল্লাহ পাক তার সামনে জান্নাত তুলে ধরা হয়। আল্লাহু আকবার। ফিলিস্তিনের মুসলিমরা ছোট থেকে ছোট নাবালেগ বাচ্চা পর্যন্ত ইহুদিদের সামনে, ইসরায়েলিদের সামনে তাদের হাতে পিস্তল থাকে, তাদের হাতে মারাত্মক যন্ত্র থাকে, তারপরও নাবালেগ বাচ্চাটা পর্যন্ত তাদের সামনে চলে যায়। কেন চলে যায়? কারণ একমাত্র কারণ হলো মৃত্যুর পূর্বেই তারা আল্লাহর সালাম পেয়ে যায়, মৃত্যুর পূর্বেই তারা জান্নাত দেখে ফেলে। জোরে কণ্ঠে আল্লাহ বলেন, হে বান্দা, চিন্তার কারণ নেই, এই যে আমার পক্ষ থেকে রহমতের ফেরেশতা তোমাকে সালাম দিয়েছে। হে আমার বান্দা, পেরেশানির কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। তোমার চোখের সামনে আমার তৈরি জান্নাত তুলে ধরা হয়েছে। যেই মুসলিমরা ইহুদিদের অত্যাচারে যখন আক্রান্ত হয়ে যায়, তাদের নির্যাতনে যখন আক্রান্ত হয়ে যায়, পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে, এই মুহূর্তে আল্লাহ জান্নাত যখন তুলে ধরা হয়, তখন ঈমানদার জান্নাতের দিকে তার নজর যখন চলে যায়, তখন ফেরেশতা বলে, হে ফেরেশতা, এই যে জান্নাত, এইগুলা কার? বলে আপনার জন্যে। জান্নাতে মধুর নহর দেখা যায়, এইগুলা কার? বলে আপনার জন্যে। জান্নাতে দুধের নহর দেখা যায়, এইগুলা কার? বলে আপনার জন্যে। ঈমানদার জান্নাত দেখে দেখে আর আল্লাহ পাকের সালাম শুনতে শুনতে এই পৃথিবীর থেকে তারা পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়। মোটে তারা মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারে না। আমার প্রিয় ভাইরা, আশ্চর্যের বিষয় হলো কি জানেন? দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিবে, আল্লাহর নবী বলেন, তারা কোনোদিন মৃত্যুর যন্ত্রণা, তারা কোনোদিন জাহেল যারা ইসরায়েল, যারা ইহুদি, যারা তাদের আক্রমণ হবে, আক্রমণের কষ্ট আল্লাহ পাক তাদেরকে ঠার পাইতে। ইসরায়েল এখন তারা একটা আনন্দের আশায় ফিলিস্তিনের মুসলিমদের উপর বারবার আক্রমণ করতেছে। আনন্দের আশা হলো তাদের একজন মাসিহ আসবে, তাদের একজন ত্রাণকর্তা আসবে,
তাদের একজন সাহায্যকারী আসবে, এই দুনিয়া পুরা 40 দিন শাসন করবে। সমস্ত ক্ষমতা তার হাতে যাবে, সমস্ত ক্ষমতা ইহুদিদের হাতে যাবে। সে হলো দাজ্জাল। আসবে তো যে ইহুদিদের দাজ্জাল তান কর্তা, ইহুদিদের সাহায্যকারী দাজ্জাল আসবে, এই দুনিয়া শাসন করবে। প্রথম একদিন হবে এই দুনিয়ার 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে এই দুনিয়ার 1 মাসের সমান, তৃতীয় দিন হবে এই দুনিয়ার 1 সপ্তাহের সমান। 40 দিন দাজ্জাল এই দুনিয়া শাসন করবে। ইহুদিরা তাকে সাপোর্ট করবে, তার সাথে চলবে। তো এই দুনিয়া যখন শাসন করবে, এই দুনিয়ার সমস্ত পাওয়ার তার হাতে থাকবে। ইমানি পরীক্ষা আসবে, ইমানি পরীক্ষা আসবে, দুর্ভিক্ষ আসবে, ফসলাদি হবে না, খাবার হবে না, পানির সংকট হয়ে যাবে, খাবারের স্তূপ নিয়ে জাগবে, জান্নাত জাহান্নামের স্তূপ নিয়ে ওই দাজ্জাল পিছনে পিছনে সে তার পিছনে দৌড়াইতে থাকবে। আল্লাহ বলেন ইমানি পরীক্ষা হবে। এই ইমানের পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তারা আমার তৈরি জান্নাতে চলে যাবে, যারা উত্তীর্ণ হবে না তারা অনন্ত অসীমের জন্য জাহান্নামে চলে যাবে। আমার প্রিয় ভাইরা, ইহুদিরা এখনো পর্যন্ত তাদের ত্রাণকর্তা, তাদের মাসিহ যিনি, তাদের সাহায্যকারী যিনি, ওই দাজ্জালের আশায় আশান্বিত হয়ে এখনো পর্যন্ত ফিলিস্তিনের মুসলিমদের উপর আক্রমণ নির্যাতন চালাচ্ছে। তবে আমিও আপনাদেরকে একটা আশার বাণী শুনে যায়, ওই দিন আর বেশি দূরে নয়, যেই দিন ইমাম মাহদী আসবে, ওই দিন আর বেশি দূরে নয়, যেই দিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। ইহুদি গাছের পিছনে আড়াল হবে, গাছ ডেকে বলবে, হে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম, আমার পিছনে একটা ইহুদি লুকাইল আছে, তাকে বের করে কতল করুন। গুহা ডেকে বলবে, আমার ভিতরে ইহুদি পলায়িত আছে, তাকে টেনে বের করে কতল করুন। ঘর বলবে, আমার ভিতরে ইহুদি আছে, তাকে বের করে কতল করুন। এরকম ভাবে কতল করার মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে শুধু বাইতুল আকসায় নয়, শুধু ফিলিস্তিনে নয়, আল্লাহ পাকের হুকুমে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী শুধু এই গোটা পুরা পৃথিবীর মধ্যে ইসলামের পতাকা একদিন উত্তীর্ণ হবে হবে ইনশাআল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের পিছপাও হলে হবে না। ইহুদিরা আক্রমণ করবে, বরঞ্চ এই আক্রমণের মোকাবেলা আমাদের করতে হবে। ইহুদিরা আমাদের উপর জুলুম করবে, এর মোকাবেলা করতে হবে। তবে ঈমান থেকে পিছপাও হওয়া যাবে না, ঈমান থেকে আড়াল হওয়া যাবে না, ঈমান থেকে দূরে সরা যাবে না। ঈমানদার এমন নির্যাতন সহ্য করবে। ইহুদিরা নির্যাতন করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাবে। ঈমানদার নির্যাতন সহ্য করে করে ক্লান্ত হবে না। জোরে কোন? এজন্য আমার প্রিয় ভাইরা, ফিলিস্তিনদের জন্য দোয়া করা চাই। ফিলিস্তিনের জন্য আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে তাদের জন্য দোয়া করা চাই। আল্লাহ যেন তাদেরকে এই ইসরায়েলের হাত থেকে আমাদের প্রথম কিবলা বাইতুল আকসা যেন আল্লাহ পাক হেফাজত করেন। সকলে বলুন আমিন। এজন্য ঈমানদার এমন হবে, তারা ঈমানের স্বাদ গ্রহণ করবে। ঈমানের স্বাদ গ্রহণ না করা পর্যন্ত তারা কোনোদিন এই পৃথিবীর থেকে বিদায় হবে না। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলেছিলেন, এমন একটা যুগ আসবে যে ইহুদিরা তোমাদের উপর আক্রমণ করবে, ঈমান থেকে তোমরা পিছপাও হবে না। ইহুদিরা তোমাদের উপর জুলুম করবে, ঈমান থেকে পিছপাও হবে না। ইহুদিরা তোমাদের উপর গুলি বর্ষণ করবে, ঈমান থেকে পিছপাও হবে না। ইহুদিরা তোমাদের উপর এরকম ভাবে বোমা বর্ষণ করবে, ইসলাম থেকে পিছপাও হবে না। তোমাদের উপর নির্যাতন আসবে, জুলুম আসবে। যেমন নির্যাতন জুলুম করেছিল হযরত বিলালের উপর, হযরত খাব্বাবের উপর, এর চাইতে মারাত্মক ভয়াবহ অবস্থা হবে। তবে ওই অবস্থা মোকাবেলা করার জন্যে নিজের জীবন চলে যাবে, নিজের জান চলে যাবে, নিজের পিতা চলে যাবে, নিজের মা হারা হয়ে যাবে, নিজেরা এতিম হয়ে যাবে, সন্তান হারা হয়ে যাবে, মেয়ে হারা হয়ে যাবে। তবে এক মুহূর্তের জন্যে এই ইসলাম থেকে তোমরা পিছপাও হবে না। যদি পিছপাও না হতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, মৃত্যুর পূর্বে আমার সালাম তোমার কানে পৌঁছে যাবে, মৃত্যুর পূর্বে আমার জান্নাত তোমার সামনে তুলে ধরা হবে। আমার সালাম আর জান্নাত দেখে দেখে আমি আল্লাহর তৈরি জান্নাতে তোমরা চলে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, যেই ফিলিস্তিনের জমিনে
আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে সূর্য ওঠে, যেই ফিলিস্তিনের জমিনে আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে সূর্য ডুবে, যেই ফিলিস্তিনের জমিনে আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে তারা মসজিদে মুসল্লিরা হাজির হয়, যেই ফিলিস্তিনের মসজিদে আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে তারা এরকম ভাবে কাজের মধ্যে বের হয়ে যায়। একটা ইসলামিক দেশে ইহুদিরা তারা অবৈধ একটা দেশ, সে বাইতুল আকসাকে দখল করার জন্য বারবার আক্রমণ করতেছে। যদিও আমরা বাংলাদেশের মুসলিমরা কিছুই করতে পারতেছি না, আমাদের উচিত হবে তাদের জন্য দোয়া করা, আমাদের উচিত হবে তাদের জন্য এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে কান্নাকাটি করা। প্রয়োজন যদি হয় ফিলিস্তিনে যাওয়ার যদি ব্যবস্থা হয়ে যায়, আমি ইনশাআল্লাহ প্রস্তুত আছি। আপনারা কারা কারা প্রস্তুত আছেন হাত উঠায় দেখান। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের উপর অটল এবং অবিচল থেকে নিজের জীবনটা পরিপূর্ণভাবে পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।